আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকের আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে আমরা যারা শসা চাষি রয়েছি অনেকেই কমেন্ট করে থাকেন যে কীটনাশক এবং পিজিআর ভিটামিন একসাথে দেয়া যাবে কিনা। তো সেই বিষয় নিয়ে আজকের আমাদের আলোচনা থাকবে। নূতন যে কৃষক ভাইয়েরা রয়েছেন তাদের জন্য খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। তো আশা করি আমাদের সাথে থেকে অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। বর্তমানে অনেক কৃষক রয়েছেন যারা বিশেষ করে শসা চাষ করেন। তো আসলে এই শসা চাষি ভাইয়েরা যখন কীটনাশক দিতে যাই আমরা আসলে মূলত শসা গাছে যখন কীটনাশক দিতে যাই তখন আমাদের সবথেকে বড় একটা মারাত্মক ভুল করে ফেলি। তো এইসব ভুলের কারণে হয়তো সঠিকভাবে আমরা গাছের যত্ন নিতে পারি না। যখন আমরা শসা গাছে কীটনাশক দিতে যাই আসলে কীটনাশকের সাথে ফ্লোরা অথবা পিজিআর দেওয়া যাবে কিনা। তো আসলে যারা মনে করেন অথবা দিয়েই থাকেন কীটনাশকের সাথে ফ্লোরা অথবা ভিটামিন, এই কাজটা আপনারা কখনোই করবেন না। যে কৃষক ভাইয়েরা আসলে একসাথে মিলিয়ে 2 থেকে 3 গ্রুপের ঔষধ, 3 আইটেমের ঔষধ একসাথে মিলিয়ে আপনারা দিয়ে থাকেন, তো এই কাজটা কখনোই আপনারা করবেন না। বিশেষ করে যখন আপনারা কীটনাশক দিবেন সাথে অন্য কোনো ঔষধ মেশানোর চেষ্টা আপনারা করবেন না, তখন শুধু কীটনাশকই আপনারা স্প্রে করে দিবেন। সেজন্য নতুন কৃষক ভাইদের জন্য আমার পরামর্শ থাকে আপনারা আসলে বিভিন্ন ধরনের ঔষধ একসাথে মিশিয়ে ককটেল বানিয়ে ফেলবেন না, আলাদা আলাদা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার শসা ক্ষেতে ওষুধের কাজ খুব ভালো করবে। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমাদের সাথে থাকার জন্য সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সকলকে।